প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা গত 17 তারিখ বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে জেনেছি আমাদের ভাই সাজিদের লাশ পুকুরে ভাসছে। আমরা প্রাথমিকভাবে বুঝতে পারিনি কাল লাশ কি যে কি বৃত্তান্ত। আমরা পরবর্তীতে যখন মরদেহ ওখান থেকে পুকুর থেকে উঠিয়েছি সবাই জানতে পেরেছি বা নিশ্চিত হয়েছি এটা সাজিদের মরদেহ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে বিভিন্ন দাবির প্রেক্ষিতে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছিল, সেই সময়সীমা তারা অতিক্রম করেছে, তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রিয় শিক্ষার্থী ভাইদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমরা প্রতিটি ছাত্র সংগঠন আমরা সংহতি জ্ঞাপন করেছি। শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের সাথে আছি, শুরু থেকে আমরা আল কোরআন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে আছি এবং তাদের আহ্বানে আমরা সব সময় সাড়া দিয়েছি। চেয়ারম্যান স্যার যখন আমাদের ডাকছে, যখন আমাদের কাছে পরামর্শ চাচ্ছে, আমরা সাথে সাথে আমরা হাজির হয়ে যাচ্ছি। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব কালক্ষেপণ না করে যেন একটি সঠিক তদন্ত এবং সুষ্ঠু তদন্ত হয়, কারোর উপরে যেন দোষারোপ না করা হয়। আমরা এই রহস্যজনক মৃত্যুর একটি সুষ্ঠু তদন্ত চাই। আমি একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। 2014 সালের 30শে নভেম্বর বায়োটেকনোলজি বিভাগের আমাদের ছোট ভাই তৈদুর রহমান টিটো যখন বাস যোগে ক্যাম্পাস থেকে বের হচ্ছিল, দুইটি বাসের পাল্লাপাল্লির কারণে ওর গলাটি কেটে গেছিল, ওর মাথাটা বের করা ছিল পেছনের দরজার দিকে। তো সেখানে এমন উঠে আসছিল যে তার বন্ধুরা ওর ছুরিতে জবাই করছে, চাকুতে জবাই করছে, বন্ধুরা ধাক্কা মারছে, অথচ এমন কোন ঘটনা কিন্তু ঘটেছিল না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত করেছিল, তদন্ত করে তার মৃত্যু যে কিভাবে হয়েছিল সেটা নিশ্চিত করেছিল। সেই আলোকে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব, ডক্টর এমতাজ হোসেন স্যারের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হয়েছে এবং ডক্টর গফুর গাজী স্যারের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা একটি খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রদান করবেন। আমরা আর বিশৃঙ্খলা চাই না। সেই 4 মাস 6 মাসের ক্যাম্পাস বন্ধ থাকুক, এটা আমরা চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে কতদিনের মধ্যে, কতক্ষণের মধ্যে আপনারা আমাদের সামনে উপস্থিত হবেন, কতক্ষণের মধ্যে আমাদের ন্যূনতম আমাদের যে তথ্যপত্র আছে সেগুলো আমাদের জানাবেন। অন্যথায় আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা দরবার আন্দোলন গড়ে তুলব সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এবং তার নেতৃত্ব দেবে আল কোরআন বিভাগ। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঠিক করতে হবে কতক্ষণের মধ্যে এই রিপোর্ট প্রদান করা হবে। সর্বোপরি আমরা সাজিদ হত্যার হত্যা বলবো না, রহস্যজনক মৃত্যু সুষ্ঠু তদন্ত চাই। যদি পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী যদি হত্যাকাণ্ড হয়, সেই হত্যার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং যারা ঘটিয়েছে তাদেরকেও নিতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যেখানে যা করার ছাত্র সংগঠনগুলো, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, তালাবাই আরাবিয়া, বৈষম্য সহ বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের পাশে থাকে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। তবে আমাদের আন্দোলনটি হবে নিয়মতান্ত্রিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। আমরা যেন আমাদের কোন শিক্ষককে যেন গায়ে হাত দিতে না যায়। গতদিন কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে, কয়েকজন শিক্ষার্থী কিন্তু এগুলো ঘটিয়েছে। প্রভৃতি স্যারের গায়ে হাত দিয়েছে, রেজাল্ট স্যারের গায়ে হাত দিয়েছে, প্রফেশনাল বডিকে হামলা করেছে, এমনকি ছাত্র নেতৃবৃন্দকেও হামলা করেছে। কারা এরা? ফেসবুকে কিন্তু ছাত্রলীগের অনেকে পোস্ট করছে সাজিদ হত্যার বিচার চাই, এই প্রশাসনের বিরুদ্ধে পোস্ট করছে, আমরাও করছি, ওকে ঠিক আছে, কিন্তু তারা উস্কাচ্ছে বিভিন্ন ভাবে। আমার কাছে অনেক এভিডেন্স আছে এবং আপনারাও যদি এটা লক্ষ্য করেন দেখতে পারবেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকরা গায়ে কেন হাত দিব? তাদের কাছে আমরা দাবি পেশ করতে পারি, তাদের কাছে আমরা অবস্থান ধর্মঘট করবো, আমরা তালা লাগাবো, যত প্রকার নিয়মতান্ত্রিক আন্দোলন আছে ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাব। কিন্তু আমাদের শিক্ষকদের গায়ে যেন আমরা হাত না দিই, তাদের সাথে আমরা ধৃষ্টতা যেন না দেখাই। তারা তো বিগত সময় দফায় মার খেয়েছে, এই জিনিসটা আমার বুঝতে হবে। এই যে অধ্যাপক ডক্টর আশরাফি স্যার, মিজি স্যার, জালাল স্যার যে এখানে উপস্থিত আছে, এই প্রশাসনের নিচে কিন্তু বিগত সময় ছাত্রলীগের দ্বারা কিন্তু 2 দফা মার খেয়েছিল। এখানে মার খেয়েছিল, ওই শিক্ষক লাউঞ্জে মার খেয়েছিল, তাহলে তারা মারই খেয়ে যাবে, তাদের অপরাধটা কি? তাদের কাছে আমরা দাবি জানাবো যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলুন আপনারা, আমরা কথা বলবো এবং যত দ্রুত সম্ভব একটি তদন্ত রিপোর্ট পেশ করুন।